যারা আজকে নতুন তাদের জন্য বলে রাখি বিএইচডিএল কোডের তিনটা ধাপ বলতে ফার্স্টে এন্টিটি, এই জায়গায় লাইব্রেরি নেম থাকবে। ফার্স্টে লাইব্রেরি ডিক্লারেশন পার্ট, দেন এন্টিটি, আর থার্ড পার্ট হচ্ছে আর্কিটেকচার। তো ফাংশন কিভাবে কাজ করবে সেটা। তো আমরা যে আজকে কোডটা করবো সেটা ফুল অ্যাডার এই সার্কিটের জন্য। তো কোড অলরেডি আমি সলভ করছি প্রিভিয়াস ক্লাসে। তো এই কোডটাই আজকে সিমুলেট করব তো ল্যাব 1-এ। তো কিভাবে কাজ করে সেগুলো দেখাবো। তো এর জন্য যা যা লাগবে আমাদের সেই টিউটোরিয়াল ম্যানুয়াল এই জায়গায় দেওয়া আছে অলরেডি, আমি গুগল ক্লাস অনেক আগে আপলোড করে রাখছি। তো এই টিউটোরিয়াল ম্যানুয়ালটা স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে আমাদের। তো ফার্স্ট থিং যেটা কোয়ার্টাস 2 নামে সফটওয়্যার আমাদের ইনস্টল দিতে হবে। তো যারা সফটওয়্যার ইনস্টল দিচ্ছেন তারা এরকম সফটওয়্যারটা ওপেন করলে এরকম একটা উইন্ডো পাবেন। উইন্ডো যখন পাবেন, উইন্ডো পাওয়ার পর ফার্স্ট স্টেপ ফাইলে ক্লিক করবেন। ফাইলে ক্লিক করার পর নিউ প্রজেক্ট উইজার্ডে ক্লিক করবেন। তারপর হোয়াট ইজ দ্য ওয়ার্কিং ডিরেক্টরি অফ দিস প্রজেক্ট। সো এই প্রজেক্টের কোন ডিরেক্টরিতে সেভ করবেন সেটা। সো যেহেতু এটা বাই ডিফল্ট একটা ডিরেক্টরি দেওয়া আছে সফটওয়্যার, কিন্তু আমরা আমাদের ডেস্কটপে সেভ করব। সো ডেস্কটপে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করছি, তার নাম ফুল অ্যাডার। তো সেই জায়গায় মূলত সেভ করব ফুল অ্যাডার। ওপেন, ডান। সো ফুল অ্যাডার আমি আমার স্পেসিফিক ফোল্ডারে প্রজেক্ট নিলাম। সো প্রজেক্টের নাম দিতে হবে। সো প্রজেক্টের যে নাম দেবো সেই নামে কি এন্টিটি হবে। সো প্রজেক্টের নাম দিলাম ফুল অ্যাডার। তো ফুল অ্যাডার নাম দেওয়ার পর তারপর কি নেক্সটে প্রেস করব, নেক্সট স্টেপ। তো ফাইল নেমে আমরা কি কোনো প্রিভিয়াস ফাইল এই জায়গায় অ্যাড করব না, আমরা যেহেতু নতুন প্রজেক্ট ইউজ করতেছি আমরা কোনো প্রিভিয়াস ফাইল এই জায়গায় অ্যাড করব না। তো দেন এগেইন প্রেস নেক্সট। তারপর ডিভাইস ফ্যামিলি, তো কোন ফ্যামিলির ডিভাইস ইউজ করব। তো আমরা নরমালি ইউজ করব সাইক্লোন 2। তো আমাদের এই জায়গায় থেকে সাইক্লোন 2 সিলেক্ট করতে হবে ড্রপ এন্ড মেনুতে। তো সাইক্লোন 2 সিলেক্ট করার পর অ্যাভেলেবল ডিভাইস, কোন ডিভাইসে সিলেক্ট করবো সেটা এই জায়গায় লেখা আছে। তো আমরা এখন আছি এই স্টেপে, স্টেপ নাম্বার 6। তো সাইক্লোন 2 এর ভেতরে কোনটা, EP2C2, লাস্টে কি 4C7। তো EP2C2 4C7। তো সো আমরা এটা খুঁজি EP2C2 EP2C2 4C7। এই যে আমাদের EP2C2। তো এটা আমাদের কি ডিভাইস। তো আমরা আবারও মিলিয়ে নিই EP2C2 0F4C7। তো এই জায়গায় আমাদের ম্যানুয়ালে কি আছে, কোন ডিভাইস, EP2C2 0F4C7 না। তো আমরা আমাদের কাঙ্ক্ষিত ডিভাইস সিলেক্ট করছি, তারপর কি নেক্সট। তো নেক্সট এই জায়গায় কোনো কিছু সিলেক্ট করার দরকার নাই, আবার নেক্সটে দেব। সো এই পেজ যখন আসবে তার মানে আমার প্রজেক্টের ইনিশিয়াল সেটআপ ডান। তো ইনিশিয়াল সেটআপ ডান হওয়ার পর আমরা কিছু ক্লিক করব ফিনিশ। সো ফিনিশ ডান। সো এইবার আবার ফাইলে যেতে হবে, ফাইলে গিয়ে নিউ এ ক্লিক করতে হবে। নিউ এ ক্লিক করার পর আমরা কি কোড লিখবো, বিএইচডিএল। সো বিএইচডিএল ফাইলে যেতে হবে। সো বিএইচডিএল ফাইলে যাওয়ার পর কি ওকে তে ক্লিক করতে হবে। সো ওকে তে ক্লিক করার পর এই ফাইলটা সেভ করব আমরা। সো ফাইল সেভ দিব। সো ফার্স্ট তারপর আমরা কি এখন কোড লিখতে হবে, কোন কোড। তো এই জায়গায় যে অলরেডি আমি ফুল হেডারে কোড লেখা আছে, তো এই কোডটা আমি কপি করে রাখছি। তো এই কোড আমি পেস্ট করব এখন। তো কোড কিভাবে করতে হয় এটা আমি প্রিভিয়াস ক্লাসে দেখাইছি, বিএইচডিএল নামে গুগল ক্লাসরুমে সেভ করা আছে এটার ভিডিও। তো যারা পারেন না বা দেখেন নাই তারা এটা কাইন্ডলি দেখে নেবেন।
সো এরপর আমরা কোড সেভ করার পর কোডিং করার পর এই কোডটা সেভ করতে হবে, ফাইলে ক্লিক করার পর সেভ অ্যাজ, সো ফুল হেডার হিসেবে, সো সেভ বাটনে ক্লিক করে সেভ হয়ে গেছে। সো নেক্সট স্টেপ কি আমার, সো দেন কি প্রসেসিং বাটনে ক্লিক করতে হবে, তারপর কি প্রসেসিং এ গিয়ে স্টার্ট কম্পাইলেশন। তো প্রসেসিং এ গেলাম আমরা, এই জায়গায় উপরে দেখেন বাটন আছে, তো এই বাটনে প্রসেসিং এ যাইতে হবে, প্রসেসিং এ যাওয়ার পর কি স্টার্ট কম্পাইলেশনে ক্লিক করতে হবে। সো কম্পাইলেশনে ক্লিক করলাম, কম্পাইলেশনে কি ওয়ার্নিং দেয়া আছে, ফুল কম্পাইলেশন নট ওয়াজ সাকসেসফুল, 3 এরর। তো 3 এরর কি, তো এই দেখা রেড লাইন, যেটা এই রেড লাইনে লেখা আছে এররটা কোন জায়গায়। তো বিএসডি সিনট্যাক্স এরর ফুল হেডার ডট বিএসডি, এই যে 7 দেওয়া আছে ব্র্যাকেটে, দ্যাট মিন্স এই 7 নাম্বার লাইনে ভুল আছে, নেয়ার টেক্সট, এই যে ফার্স্ট ব্র্যাকেট যে জায়গায় ক্লোজ করছি এই জায়গায় একটা ভুল আছে। সো এক্সপেক্টিং কি অ্যান আইডেন্টিফায়ার অর কনস্ট্যান্ট, সো এই ভুলটা আছে। সো আমরা আবার আমাদের কোডে যাব, কোডে যাওয়ার পর লাইন 7 এ যাব। তো এই আমাদের লাইন 7, তো এই জায়গায় লাইন 7 এ বলা। সো খেয়াল করি আমাদের এই জায়গায় দুইটা সেমিকোলন আছে, সো এই সেমিকোলনটা অ্যাকচুয়ালি হবে না। তো আমি এই সেমিকোলনটা দিলাম। সো এটা আমার ডিবাগিং প্রসেস। তো এবার আমার ডিবাগ হইতে, দেখি হয়েছে কিনা। তো ফাইলটা সেভ করবো আবার পুনরায়, সেভ। তো ফাইল সেভ হওয়ার পর আবার পুনরায় কি কম্পাইলেশন করব। সো স্টার্ট কম্পাইলেশন। তো কম্পাইলেশন স্টার্ট করছি। তো ফুল কম্পাইলেশন আর সাকসেসফুল, 4 ওয়ার্নিং। সো এবার কোনো কি ইরর নাই, সো ওয়ার্নিং আছে, ওয়ার্নিং আমরা ইগনোর করতেছি, কারণ ওয়ার্নিংটা তেমন কোনো সমস্যা করবে না আমাদের। তো এবার আমাদের শেষ। তো এটা কি কম্পাইলেশন রিপোর্ট ফ্লো সামারি। তো আপনাদের রিপোর্টে অবশ্যই অবশ্যই কি এই কম্পাইলেশন রিপোর্টটা থাকতে হবে, আর কি বিএইচডিএল কোড থাকতে হবে। তো কম্পাইলেশন সামারি থেকে আমি বুঝবো যে আপনাদের কোনো কি ভুল নাই কম্পাইলেশনে বা কোনো ইরর নাই। তো দ্যাট ইজ ডান, এ পর্যন্ত শেষ। তারপর কি পরের স্টেপ কি আমরা দেখব। তো এর পরের স্টেপ, তো পিন অ্যাসাইনমেন্ট, যেহেতু আমরা পিন অ্যাসাইনমেন্ট, আমাদের কোনো ফিজিক্যাল এফপিজিএ বোর্ড নাই। সো ফিজিক্যাল এফপিজিএ বোর্ড না থাকার কারণে আমাদের পিন অ্যাসাইনমেন্ট দরকার নাই, এই স্টেপ আমরা কি বাদ দেব। দেন তারপর আবার এখন আমাদের ভেক্টর ওয়েবফর্ম। সো আমাদের যে কাজটা করলাম অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি এটার ফলাফলটা দেখার জন্য আমাদের ভেক্টর ওয়েবফর্ম বা গ্রাফ লাগবে। তো সেই গ্রাফ আমরা কি জেনারেট করব। তো ফাইলে যেতে হবে, নিউ, তারপর কি, তারপর যে ভেক্টর ওয়েবফর্ম ফাইলে ক্লিক করতে হবে। সো আসলাম আবার এই জায়গায়, ফাইলে ক্লিক করলাম, নিউ এ ক্লিক করলাম। এবার কি নতুন, এই যে দেখেন লাস্টে ভেক্টর ডিবিএম ফাইলে আন্ডারে কি ভেক্টর ওয়েবফর্ম ফাইল, এই জায়গায় ক্লিক করতে হবে, দেন কি ওকে। তো অলরেডি ভেক্টর ওয়েবফর্ম ফাইল কি ক্রিয়েট হয়ে গেল। তো দেন নেক্সট স্টেপ কি আমাদের, নেক্সট স্টেপ ওয়েবফর্ম এডিটর উইন্ডো ইজ ডিস্ট্রিবিউটেড, সেভ দ্য আন্ডার দ্য নেম অফ ফুল হেডার। তো এটা সেভ করতে হবে ফাইল, দেন কি এডিট এন্ড টাইম। তো এন্ড টাইম কত, 20 ন্যানো সেকেন্ড বসাতে হবে। তারপর ভিউ ফিট, তো উইন্ডোতে ফিট করলেও মানে ফুল উইন্ডো অথবা না। তো ফার্স্টে কি করতে হবে, ফাইলটা সেভ করতে হবে। সো সেভ করলাম ফাইল, ফোল্ডার সেভ। সো ভেক্টর ওয়েবফর্ম ফাইল এই জায়গায় আমার অলরেডি সেভ হয়ে গেল, ফোল্ডার ডট বিডব্লিউএফ। এটা ভেক্টর ওয়েবফর্ম ফাইলের ফাইল টাইপ। দেন এবার কি এডিটে যেতে হবে, এন্ড টাইম বসাতে হবে, এডিটে যায় এন্ড টাইম, এই যে লাস্টের দিকে নিচে। তো এন্ড টাইমে ক্লিক করলাম, এন্ড টাইম কতটুকু আমাদের 20 ন্যানো সেকেন্ড। তো 20 বসাইলাম। তো একক কি ন্যানো সেকেন্ড, তো ন্যানো সেকেন্ড বসাইলাম, দেন কি ওকে। তারপরের স্টেপ, এন্ড টাইম এডিট করার পর দেন ক্লিক এডিট, ইনসার্ট নোড অর বাস। নোড অর বাসে ক্লিক করতে হবে, দেন কি ইজিয়ার টু বাটন, নোড ফাইন্ডার এন্ড পিনস অল। তো আবারও এডিট বাটনে যাইতে হবে, এডিট বাটনে যায় এবার কি ইনসার্টে, ইনসার্টে গিয়ে তারপর সাব মেনু কি ইনসার্ট নোড অর বাসে ক্লিক করতে হবে। নোড অর বাসে ক্লিক করার পর এই পাশে যে বাটন আছে নোড ফাইন্ডার, তো নোড ফাইন্ডার বাটনে ক্লিক করতে হবে।
নোট বাটনে কি ফিল্টারে পিনস অল থাকবে, এটা রাখতে হবে। তারপর সবগুলো পিন ফাইন্ড আউট করার জন্য কি লিস্টে ক্লিক করতে হবে। লিস্টে ক্লিক করার পর এই ফাইলগুলো, এই পিনগুলো এই পাশে ট্রান্সফার করবো আমরা। তো এই যে জায়গায় যে ডাবল এরো আছে, ফরওয়ার্ড ডাবল এরো, এর মাধ্যমে ক্লিক করব। সো ফাইল ট্রান্সফার হলো শেষ। দেন আমরা এর মধ্যে কি ওকে ক্লিক করব, এটা ক্লোজ হয়ে যাবে। এই জায়গায় কি ওকে ক্লিক করব। তো ডান এই স্টেপ। তো এই স্টেপ ডানের পর এরপর আমাদের যে কাজটা করতে হবে, এই যে সিগন্যাল গুলো আছে এই সিগন্যাল গুলো আর কি ভ্যালু বসাতে হবে। তো এই সিগন্যাল ক্লিক করি। তারপর এই জায়গায় দেখেন স্টপ ওয়াচের মতো একটা কি সিম্বল আছে, স্টপ ওয়াচের সিম্বলে ক্লিক করতে হবে। তারপর এটার এন্ড টাইম অলরেডি আমরা বসিয়ে দিচ্ছি, যে পিরিয়ডটা বসাতে হবে কতক্ষণ যাবত এই সিগন্যাল থাকবে। তো এই সিগন্যালটা লেটস 500 পিকো সেকেন্ড। তো 500 পিকো সেকেন্ড পর্যন্ত আমরা সিগন্যাল বসাবো, পিএস মিনস পিকো। তো দেন এটা ডান। এবার বি সিগন্যাল সিলেক্ট করব। তো বি এর কি আবার বি সিলেক্ট করার পর আবার ক্লকে ক্লিক করবো এগেইন। সো এই জায়গায় কি 500 এর জায়গায় এবার 1000। তো 1000 সিলেক্ট করলাম, ডান। দেন আবার কি এবার সি সিলেক্ট করব, সি তেও কি আবার ক্লক দেবো। তো ক্লকে এবার ক্লক পিরিয়ড কত, 1000 এর পর কি 2000 ন্যানো সেকেন্ড। তো 2000 পিকো সেকেন্ড। তো ওকে। তো এই আমার ডান টোটাল জিনিস। তো এরপর ডান, তারপরে স্টেপ দেখি। এরপরে অ্যাসাইনমেন্টে যেতে হবে, অ্যাসাইনমেন্ট বাটনে যাওয়ার পর সেটিং এ যেতে হবে, দেন কি ফাংশনাল সিমুলেশন করবো আমরা। তো দেন যাচ্ছি অ্যাসাইনমেন্ট উপরে, তারপর কি সেটিংস এ যেতে হবে, সেটিংস এ ক্লিক করলাম। সেটিংস এ ক্লিক করার পর সিমুলেশন মোড টাইমিং আছে না, কিন্তু টাইমিং না, আমরা কি করব ফাংশনাল সিমুলেশন করব। সো ফাংশনাল সিমুলেশন ক্লিক সেট করার পর ওকে ক্লিক করব, ডান। দেন আমরা যাব কি আবার আমাদের নেক্সট স্টেপ কি সেটা দেখা যাবে। তো এটার পর তারপর কি আবার প্রসেসিং এ যাইতে হবে। প্রসেসিং এ যায় কি জেনারেট ফাংশনাল সিমুলেশন নেট লিস্ট। তো প্রসেসিং এ যায় জেনারেট ফাংশনাল সিমুলেশন নেট লিস্টে যাব, প্রসেসিং, দেন জেনারেট ফাংশনাল সিমুলেশন নেট লিস্ট ক্লিক করব। সেভ চেঞ্জ টু ফোল্ডার, ইয়েস। সো ফাংশনাল সিমুলেশন জেনারেশন ওয়াজ সাকসেসফুল। তো এটা কি সাকসেসফুল হয়েছে এই সিমুলেশনটা, ওকে ডান। তারপর নেক্সট স্টেপ কি আমাদের, নেক্সট স্টেপ নেক্সট কি প্রসেসিং এ যায় স্টার্ট কম্পাইলার স্টার্ট সিমুলেশন। তো প্রসেসিং এ যাব, দেন কি স্টার্ট সিমুলেশন, প্রসেসিং, স্টার্ট সিমুলেশন বাটনে ক্লিক করব, ডান। তো সিমুলেশন ওয়াজ সাকসেসফুল। তো এই আমাদের রেজাল্ট। অ্যাকচুয়ালি এই গ্রাফের মিনিং কি এখন আমি সেটা আপনাদের বোঝানোর চেষ্টা করব। তো অ্যাকচুয়ালি এটা ফুল এডার যে কাজ করতেছে সেটা আমি বুঝাবো এখন। তো আমরা যে কোনো একটা পয়েন্ট নেই, এই আমাদের কার্সর এটা এদিকে আনি। তো লেটস এই পয়েন্টের কথা চিন্তা ভাবনা করি। তো এই পয়েন্ট আমাদের এ কত, এই পয়েন্টে এ কত 1, ভি কত 0, সি কত 0, ক্যারি ইন সি 0, আর ক্যারি আউট কত 0, সাম কত 1। তো এ বি এ 1 বি 0 সি 0। তো আমরা যদি অ্যাডারের সার্কিটটা কমপ্লিট করি, এই জায়গায় এ কত, এ 1 ভি 0 ক্যারি ইন কি 0। তো এটা যদি আমরা অ্যাড করি সাম কত পাবো, সাম সবকিছু অ্যাড করলে কি 1। আর হাতে কি কিছু থাকবে,
ক্যারি আউট শো, হাতে যদি কিছু না থাকে ক্যারি আউট কত 0। তো এটা আমাদের কি একটা টেস্ট সেট। তো আমরা দেখবো এবার রেজাল্ট আমাদের ঠিক আছে কিনা। তো এই জায়গায় আসি, তো সামের ক্ষেত্রে দেখি, এই যে সাম বরাবর কি ফাংশন কি উপরে, তার মানে সামের রেজাল্ট কত 1 আর ক্যারি আউট কত 0। তো তার মানে আমরা এই জায়গায় কি পাইছি, ক্যালকুলেশন করে সাম কত 1 আর ক্যারি আউট কত 0, তার মানে এই টেস্ট সেট ঠিক আছে। তো এরপর আরো একটা টেস্ট সেট নেই, তো লেটস সে সাম হোয়ার, এই জায়গায় এটা দেখি। তো এই জায়গায় কি a0 b কত 1 ক্যারি ইন কত 1, তো তারপর কি আছে ক্যারি আউট, তো a0 b 1 আর ক্যারি ইন কি 1। তো এবার কত, এর ভ্যালু কত 0, বির ভ্যালু কত 1, ক্যারি আউটের ভ্যালু কত 1। তো আমরা যদি যোগ করি, সাম করি 1 আর 1 যোগ করলে বাইনারিতে কত হয় 2, 2 মিন্স কি 0। তো হাতে থাকবে কত ক্যারি আউট, হাতে থাকবে কত 1। তো সাম হবে আমাদের 0, ক্যারি আউট 1। তো আমরা এই পয়েন্টে যাই, দেখি সাম কত, সাম দেখি এই যে সাম নিচে, সাম কি 0 আছে আর ক্যারি আউট কত 1, তার মানে এই জায়গায় কি আমাদের ফাংশন ঠিক মতো কাজ করতেছে। তো আরো একটা কন্ডিশনে যাই, লেটস 0 0 0, সবকিছু 0 0 তে গেলাম। তো a0 b0 ক্যারি ইন 0, তো যদি সবকিছু 0 0 হয়, a0 b0 ক্যারি ইন 0 হয়, সেই ক্ষেত্রে কি সাম কত হবে, সামও 0 আর ক্যারি আউটও কত হবে 0। তো দেখি আমাদের রেজাল্ট কি দিচ্ছে, সাম 0, এই যে সাম 0 আছে, ক্যারি আউট কি 0। এইবার আর একটা কন্ডিশন, যে জায়গায় সবকিছু 1 1 আছে, তো এরকম কোন একটা জায়গায় যায় এই বরাবর সবকিছু 1 1, তো a1 b1 ক্যারি ইন 1। তো এই জায়গায় দেখি রেজাল্ট কত, তো a1 b1 ক্যারি ইন 1। তো তিনটা ওয়ান যোগ করলে 3, তো 3 থেকে 2 বাদ দিলে থাকে কত 1। তো সাম কত 1 আর ক্যারি আউট কত হবে, ক্যারি আউট কত থাকে, হাতে কত থাকবে তাহলে 1 থাকবে। তো দেখি, তো সাম কত, এই জায়গায় সাম বরাবর কত 1 আর ক্যারি আউট যে আছে ক্যারি আউট বরাবর কি ক্যারি আউট 1, তার মানে আমি বলতে পারি আমার এই যে চিপ আমি ডিজাইন করলাম ফুল অ্যাডার চিপ, তো টোটালি ফাংশনিং, তো টোটালি কাজ করতেছে, কোনো ইরর নাই। তো এই আমার কি, তো আমি ভেক্টর ওয়েব ফর্মের মাধ্যমেও কি বুঝতে পারবো যে আমার কোনো চিপে কোনো ইরর নাই। তো আপনাদের রিপোর্টে 4টা জিনিস থাকতে হবে, ফুল এটার ভিএইচডিএল কোড, এটা তো কম্পাইলেশন রিপোর্ট সামারি থাকবে, তারপর থাকবে এটা, তো সিমুলেশন রিপোর্ট মিন্স ভেক্টর ওয়েব ফর্মের যে সিমুলেশন হবে সেই সিমুলেশনের রিপোর্ট। আরেকটা জিনিস, তো আমরা এটা ফিজিক্যাল, এটা তো স্টিল গ্রাফের মাধ্যমে বুঝতেছি, তো ফিজিক্যাল জিনিস যে টোলসটা, তো টোলসে ক্লিক করার পর আমরা এটা নেট লিস্ট ভিউয়ার দেখবো, আরটিএল ভিউয়ার, রেজিস্টার ট্রান্সফার লেভেল ভিউয়ার যেটা, সেটা ক্লিক করলে এই আমাদের সার্কিট অ্যাকচুয়ালি। তো ফুল অ্যাডারের সার্কিটের সাথে যারা পরিচিত, এখানে এই জায়গায় ফুল অ্যাডারের সার্কিট গেছে, এই জায়গায় ক্যারি আউট, এই জায়গায় সাম, তো এটা কি রেজিস্টার লেভেলের যে গেট, এটা অলরেডি ড্র করে দিচ্ছে। তো এই 4টা জিনিস রিপোর্টে থাকতে হবে, full adder VHDL কোড, কম্পাইলেশন রিপোর্ট, দেন সিমুলেশন রিপোর্ট মানে ভেক্টর ওয়েব ফর্মের রিপোর্ট, আর আরটিএল ভিউ। আপনার প্রত্যেকটা ল্যাবে এই 4টা জিনিস থাকতে হবে। তো এখন ল্যাবে কি কি ইনক্লুড করতে হবে, তো ল্যাবে ইনক্লুড থাকবে ইন্ট্রোডাকশন, ইন্ট্রো সরি ফার্স্ট অবজেক্টিভ। তো ফার্স্টে রাখতে হবে আপনার এই ল্যাবের অবজেক্টিভ কি, অবজেক্টিভ, দেন ইন্ট্রোডাকশন, দেন কাজ করবেন হলো ইন্ট্রোডাকশনের পর টুলস, কি কি টুলস ইউজ করতেছেন, টুলস, দেন আপনার প্রসেস বা মেথডোলজি, মেথডোলজি, দেন আপনাকে ইউজ করতে হবে রেজাল্ট, তো রেজাল্ট, দেন অ্যানালাইসিস, ডিসকাশন অ্যান্ড অ্যানালাইসিস।
discussion and analysis last conclusion. তো যে কোনো ল্যাব রিপোর্টে কয়টা পয়েন্ট, 1 2 3 4 5 6 7, এই 7টা পয়েন্ট উল্লেখ করতে হবে। তো 7টা পয়েন্ট উল্লেখ করে ল্যাব রিপোর্ট করতে হবে। আর ল্যাব রিপোর্টে অবশ্যই অ্যাটাচ থাকবে কি কি, এই 4টা ফাইল অ্যাটাচ থাকবে। তো বেসডেল কোডটা থাকবে, কম্পাইলেশন রিপোর্ট, সিমুলেশন রিপোর্ট, আর কি আরটিএল ভিউয়ার, এই 4 জিনিস অ্যাটাচ করে দেবেন। তো কারো কোনো কোশ্চেন আছে? ওকে, আপনাদের যে হোমওয়ার্ক দিছিলাম, আপনারা 2জন তো আজকে নতুন আসছেন, জানেনই না। তো এই যে হোমওয়ার্ক, ডিজিটাল কোড ফর দ্য ফলোইং প্রোগ্রাম। সো ফার্স্ট ল্যাব হলো আপনাদের এটার ল্যাব রিপোর্ট প্রিপেয়ার করবেন এই প্রোগ্রামের জন্য। ডিজিটাল কোড, সিআর আপনি কি এটা কোড করছেন অলরেডি? 20 তারিখে যারা জমা দেওয়ার কথা। এখন এই কোডকে যেভাবে ল্যাবে রূপান্তর করতে পারলে, যে ল্যাব স্টেপ গুলো আছে আমি দেখাইলাম, এখন এটা এই ফার্স্ট প্রোগ্রামের জন্য ল্যাব রিপোর্ট প্রিপেয়ার করবেন এটার জন্য। তো কোড করছেন, সো এটা কোড। আর 21 তারিখ মানে শনিবার, শনিবার দিন জমা দিবেন কি ল্যাব রিপোর্ট। তো 20, এইটারই ল্যাব রিপোর্ট। ওকে, তো সেম এক্সারসাইজের ল্যাব রিপোর্ট জমা দিবেন শনিবার দিন। তো যাদের ল্যাব নাই তাদের ল্যাব রিপোর্ট জমা দেওয়ার দরকার নেই, যারা মানে মেকআপ করতেছে বা বিটেক শিখছে, যাদের ল্যাব নাই আর কি, তাদের ল্যাব রিপোর্ট জমা দেওয়ার দরকার নেই। কিন্তু যারা রেগুলার স্টুডেন্ট অথবা ইমপ্রুভমেন্ট দিতেছে ল্যাবের, তাদের অবশ্যই অবশ্যই ল্যাব রিপোর্ট। ইনপুট তো 4টা, কিন্তু স্যার ওই যে আপনার ওই যে কি সিলেক্টর, বলে এটাকে, সিলেক্টর প্লাস আপনার ইনপুট 4টা সহ এখানে তো স্যার পরে ওই যে গ্রেড করার পরে স্যার ইনপুট তো হয়ে যায় 4টা, 6টা এই জায়গায়। 4x1 মাল্টিপ্লেক্সার, 4x1 মাল্টিপ্লেক্সার ইনপুট হবে 5টা। তো এই জায়গায় 0 0 0 0 0 1 1 0 1 1, আর এই জায়গায় সিলেক্টর S0। তো S0, সরি 6টা হবে, S01 S1। তো এই দুটো ইনপুটের মধ্যে S0 S1, আর এই 4টা ইনপুট। সো এরা হলো কি ইনপুট সেকশন। আর আউটপুট যথারীতি একটা, আউটপুট স্যার একটা হবে। হ্যাঁ আউটপুট একটা হবে। তো এই জায়গায় যেটা আছে সেটা আউটপুট। ওকে, জি স্যার বুঝছি, ইনপুট হবে 6টা স্যার টোটাল হ্যাঁ কোড লেখার ইনপুট, সময়। হ্যাঁ